শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে 8 দিনে নিয়ে চলে যাই। যে এরপরে যদি ঢাকা মেডিকেলে এরকম কোনো ঘটনা ঘটে, আপনি কি ঢাকা মেডিকেল বন্ধ করে দিবেন? এভার কেয়ার, স্কয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দিবেন? এটা কি সম্ভব? শরীরের কোন একটা জায়গায় যদি ফোড়া ওঠে, তাহলে ওই অঙ্গটা কিন্তু আমরা কেটে ফেলাই না, আমরা ফোড়াটার অপারেশন করি, ফোড়াটাকে নিরসন করার চেষ্টা করি, তাই না? ধরেন মাথার উপরে ফোড়া হয়েছে, আমরা কি মাথা কেটে ফেলছি? না। কর্মীর দোষের কারণে, ডাক্তারের খামখেয়ালির কারণে, নার্সের খামখেয়ালির কারণে, অথবা নিচের কোনো এই কর্মকর্তাদের খামখেয়ালির কারণে কোনো একটা ঘটনা যদি ঘটে, এই জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যদি হয়, তাহলে বাংলাদেশে অসংখ্য হসপিটাল, অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য অর্গানাইজেশন কিন্তু ধরা খাবে। আপনি ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটেছে না অতীতে? রাজশাহী মেডিকেলে ঘটেছে না? ওই রংপুর মেডিকেলে ঘটেছে না যে ডাক্তারের অবহেলার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে? এমনও তো ঘটেছে যে দাঁত ব্যথা একটা আর একটা দাঁত তুলে ফেলে দিচ্ছে। এগুলো তো অহরহ ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে যে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, দেখেন আমরা আইনের শাসনের প্রতি এবং রাষ্ট্রীয় শাস্তি যেগুলো নিয়ে নেওয়া হয় কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বা ব্যক্তির ব্যাপারে, সেগুলোর কিন্তু আমরা পক্ষে, কিন্তু বন্ধ করার আবার বিপক্ষে। কারণ কি, 250 টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া, এটা কিন্তু একজন সাধারণ মানুষের জন্য খুব হেল্পফুল। ইভেন আমার দুই ছেলে কিন্তু 8 দিনে হয়েছে। আমার দুই ছেলে, আমার নিজের দুই ছেলেও কিন্তু 8 দিনে হয়েছে। সেটা আজ থেকে 9 বছর আগের কথা বলতেছি। এখন আপনি বলবেন যে আপনি 8 দিনের পক্ষে বলতেছেন যে আপনার ছেলে হয়েছে এই জন্য। না, বিচার আমিও চাই। যিনি গাফলতি করেছেন, যিনি অন্যায় করেছেন, তার বিচার চাই। এখন প্রতিষ্ঠানের যদি বিচার করা হয়, তাহলে অসংখ্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, এবং যারা দায়িত্বশীল তাদের কাছে আমরা অনুরোধ করব যে এরপরে যদি ঢাকা মেডিকেলে এরকম কোনো ঘটনা ঘটে, আপনি কি ঢাকা মেডিকেল বন্ধ করে দিবেন? এভার কেয়ার, স্কয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দিবেন? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশে হসপিটাল খুঁজে পাওয়া যাবে? বরঞ্চ যেই জায়গাটায় ঝামেলা হয়েছে ওই জায়গাটা কারেকশন করা, ওখানে ডেডিকেশন তৈরি করা, ওই জায়গাটায় হসপিটালকে প্রেসার ক্রিয়েট করা, তাদেরকে একটা সীমারেখা বেঁধে দেওয়া যে এই কয়দিনের মধ্যে তোমাদেরকে এগুলো কারেকশন করতে হবে। এরপরে নিয়মতান্ত্রিক ভাবে ওখানে চেয়ারম্যান আপনাদের পক্ষ থেকে একজনকে দেন না, সরকারের পক্ষ থেকে একজন পরিচালক বসান, 24 ঘন্টা সিসি ক্যামেরা তদারকি করেন, তা আপনারা রুলস রেগুলেশন তৈরি করে দেন। তৈরি করার পরেও যদি এরকম কিছু ঘটনা ঘটে, একবার দুইবার আপনার সুযোগ দেওয়ার পরে যে শুধরাচ্ছে না, আপনি তখন ক্যান্সেল করে দেন, লাইসেন্স বাতিল করে দেন। আমরা শাসনের পক্ষে, শাস্তির পক্ষে, তবে বন্ধের পক্ষে না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। কারণ এখানে একজন দুইজন না, আমি দেখেছি 65,000 ডায়ালিসিসের রোগী এখান থেকে উপকার পেয়েছে। শত শত না, হাজার হাজার হার্টের রোগী। ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে 8 দিনে নিয়ে চলে যাই। দেখেছেন না, শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। বড় বড় আলেম, আমার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আত্মীয় স্বজনও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরেকটু বিবেচনা করা উচিত। কারণ ভুল কেউ যদি করে থাকে, ভুলটা শুধরানোর যদি অপশন থাকে, শুধরাতে সুযোগ দেওয়া উচিত।